বন্ধুরা, তোমরা তো সবাই মাছ খেয়েছো। মাছের ফুলকা তার সঙ্গে মাছের কলিজা রান্না কি খেয়েছো? দেখে নাও, এখানে বড় সাইজের মাছ হতে হবে, তবে এগুলো খেতে ভালো লাগবে। আর ছোটো মাছ হলে কিন্তু এগুলো তেতো লাগবে। এটা হচ্ছে মাছের কলিজা। এই মাছের কলিজা, এগুলো হচ্ছে মাছের ফুলকা, তার সঙ্গে কিছু আস্ত মাছও দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে মাছের বেলুন বা ফটঙ্গা, তোমরা যে নামে চিনো। আমি কিছু মাছও দিয়ে দিয়েছি এর সঙ্গে। এবার এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকবার। এগুলোর মধ্যে অনেক আঁশটে থাকে বা লেলো থাকে, সেগুলোকে বের করে ফেলে দিতে হবে। আমি এগুলোকে বের করে ফেলে দিয়েছি। তার সঙ্গে মাছের ডিমটাকে পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে দেওয়ার জন্য। এই রান্নাটা খেতে লাগবে অসাধারণ, খুব ভালো লাগে। এদিকে সাইডে আমি বড় মাছের পিসগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দুইটা আম আমি ছিলে পিস করে দিয়ে দিলাম ওই ফুলকার মধ্যে। এবার কিছু পেঁয়াজ থেতো করে রেখেছিলাম, শিলবাটায় বেটেছি। এটা মিক্সচারে মিহি হয়ে যাবে বলে শিলবাটায় বেটে রেখেছি। ওই শিলবাটায় পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে দিলাম। এবার একে একে এটার মধ্যে আমি কিছু মশলা দেব। আর এখানে কিছু বাটা মশলা দিচ্ছি। বাটা মশলার মধ্যে এখানে যে কালো সর্ষে বাটা আছে, তার সাথে একটু জিরে বাটা আছে, আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এবার ওই বাটির মেপে 1 বাটি পানি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মশলাটা বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। একদম ওই কড়ার মধ্যেই আমি সব কিছু রেডি করছি, কিন্তু এখনও আমি গ্যাসের মধ্যে চাপাইনি। এবার এটার মধ্যে দেব সরিষার তেল, লবণ, হলুদ, সব কিছু এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি এখানে তেল ঢেলে দিচ্ছি। দেখো, তেলটা একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। কারণ এখানে ফুলকাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখানে মাছের চর্বি আছে, তাই তেলটা অল্প দিলেও হবে, রান্নাটা খারাপ হবে না, ভালোই হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। পুরো আম, মাছ, ফুলকা, বেলুন, চর্বি, কলিজা সব একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব। এবার এটার মধ্যে ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে, ঠিক তখন এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে। কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা যদি আগুনের মধ্যে হতো তাহলে এটা ফুটে উঠতো, ভিতরে সব মশলাগুলো ঢুকতো। কিন্তু আমি এখানে তো এখনও আগুনে চাপাই নাই, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আর একটা মাঝারি সাইজের খড়ায় 1 খড়া পানি দিয়ে দিলাম, এটাকে হাত দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব মাছের ডিমগুলোকে লাস্টে দিলাম, হাত দিয়ে মাখার সময় গলে যাবে তার জন্য। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসানোর পর সাইডের দিকে তরকারি হচ্ছে। এবার গ্যাসে বসিয়ে দেওয়ার পর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে, তখন একটু নেড়ে চেড়ে নিতে হবে, নাড়িয়ে দেখে নিতে হবে স্বাদটা ঠিক আছে কিনা, বা লবণ ঝাল ওসব ঠিক আছে কিনা। কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি শুকনো লঙ্কা শিলবাটায় বেটে নিয়েছি, সেটাই ব্যবহার করেছি। দেখো পানিটা কত সুন্দর আস্তে আস্তে কমে আসছে। এবার আমি এটা দেখে নেব। ভেবে দেখে নিতে হবে। এটা যখন বুজবুজ করবে তখন নামিয়ে নিতে পারো, আবার এটা একদম পুরপুরিও করে দিতে পারো। যারা যেরকম খেতে পছন্দ করো তারা সেরকমই করে হয়ে যাবে, তখন নামিয়ে নেবে। এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। এখানে এবার আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের মাছের পিস। এই মাছের পিসটাকে ভালো করে দড়ুলে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ভালো করে মাছটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছটা খুব জোরে জোরে দৌড়লে মাছের আঁশটে গন্ধ দূর করে মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে আমি একটু মুচমুচে ভাব করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি চলে যাব চুলায়। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চলে যাব চুলার মধ্যে। চুলায় একটা তাওয়া বসিয়ে আমি তার মধ্যে কিছুটা তেল গরম করতে দেব। ওখানে দেখে নাও মাছের কত সুন্দর মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই মশলাগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে আরও মশলাও এখানে দিতে পারো। আমি খুব বেশি মশলা দিইনি, আর সব অল্প অল্প করে দিয়েছি, ছোট ছোট বাচ্চারা খাবে তার জন্য।
লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, হলুদের গুঁড়ো, লবণ সব স্বাদ মতো। এবার চাটুতে এটা দিয়ে দিলাম, একটু মুচমুচে ভাব করে ভেজে নেব। দেখে নাও, ভিতরটা থাকবে খুব নরম সফট আর ওপরটা থাকবে মুচমুচে। আর এই মাছ ভাজা খেতে খুব টেস্টি। ওইদিকে যেমন ফুলকা রান্নার টেস্টও অসাধারণ, ঠিক সেরকম এই মুচমুচে মাছ ভাজার টেস্টও অসাধারণ। মোটা মাছ হলে তো খুব জমে যাবে। আর ফুলকা রান্না করলে কিন্তু তোমাদেরকে মোটা মাছেরই ফুলকা রান্না করতে হবে। কলিজা ফুলকা বেগুন সব কিছু মোটা মাছের রান্না করতে হবে। ছোটো মাছের যদি রান্না করো তাহলে কিন্তু তেতো লাগবে, খেতে পারবে না। তাই যখনই মোটা মাছ বাড়িতে আনা হবে বা মোটা মাছের ওগুলা যখন পাবে তখন ওটা রান্না করো। এটা ছোটো মাছের রান্না করলে কিন্তু খাওয়া যাবে না, তেতো লাগবে। আর আমি একটু টক দিয়েছিলাম আম, তার জন্য খেতে অসাধারণ লাগলো। এবার মাছ ভাজাটা আমার রেডি, মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজাটাকে, এদিকে খুব নরমও আছে, দেখো মাছটা উল্টাতে যে ভেঙে গেল, ভেঙে গেল। এবার আমি চলে যাব খাওয়ার জন্য, তাদের কাছে নিয়ে গেছি। দেখো খেতে শুরু করেছে। মাছ ভাজাটা গরম তাও মানছে না, একদম খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। মুচমুচে মোটা মাছের পিস হলে কে না খেতে পছন্দ করে। ছোট্ট বাচ্চাটা সেও মোটা মাছের পিসে একদম গরম হয়েছে তাও হাত দিয়ে দিচ্ছে। খাওয়ার জন্য এতটাই তাড়াহুড়ো করছে, আমি নিজে খাইয়ে দিচ্ছি, সেটা তার পছন্দ হচ্ছে না, সে নিজে হাতে খাবে। এরকমভাবে মাছ রান্না করে একবার দেখো তোমরা। ধন্যবাদ বন্ধুরা, একবার হলেও রান্না করো।